নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পটল ও চিনেবাদাম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। দই, টমেটো, কাজু, পেঁয়াজ, কিশমিশ ছাড়াই এই রেসিপিটা অনবদ্য স্বাদে তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম মতো পটল নিয়েছি। এবার পটলের খোসাগুলোকে একটা পিলারের সাহায্যে আমি চেঁচে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পটলের গায়ে এরকম একটু অল্প অল্প খোসা রেখে রেখে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ওই একইভাবে সমস্ত পটলের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, সমস্ত পটলের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর অল্প অল্প একটু খোসা রেখে রেখে পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলের দু মুখগুলোকে এইভাবে একটু কাট করে নিচ্ছি, যাতে করে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। একইভাবে সমস্ত পটলে দু মুখ এইভাবে কাট করে নিতে হবে। তো দেখুন, সমস্ত পটলে দু মুখ আমি এইভাবে কাট করে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নুন, হলুদ, লঙ্কা ও সর্ষের তেলটাকে পটলের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি পটলের গায়ে এইভাবে মশলাগুলো একটু ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন সমস্ত পটলের গায়ে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে এবার আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। পটলটা রেস্টে থাকতে থাকতে সেই ফাঁকে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনেবাদাম। এবারে এই চিনেবাদামটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। বাদামটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে ভাজার পর বাদামের গা থেকে খোসাটা ভালোভাবে উঠে আসে। দেখুন, বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে বাদামগুলোকে তুলে নিচ্ছি। তারপর বাদামগুলোকে একটু ঠান্ডা করে এর খোসাটাকে ছাড়িয়ে নেব। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে 10 মিনিট ম্যারিনেট করে রাখা পটলগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। এই পটলটা ভাজা হতে হতে এদিকে দেখুন চিনেবাদামটা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার এই বাদামের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পোস্ত। এবার পোস্ত আর বাদামটাকে দিয়ে প্রথমে আমি একটু শুকনো অবস্থায় মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। পরে বেশ খানিকটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই বাদামের পেস্টটাকে এরকম একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এদিকে দেখুন, ততক্ষণে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, আর সঙ্গে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফোড়নের গন্ধটা যখন তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে, সেই সময় বেটে রাখা চিনেবাদাম ও পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে চিনেবাদামের সঙ্গে গুঁড়ো মশলাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চিনেবাদাম বাটা আছে, তাই এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
আমি মশলা বাটার সময় একবার নুন দিয়েছি, আর পটলটা ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছি, সেই বুঝে আমি নুনটা এখানে দিয়ে দিলাম। এবার আমি স্বাদের ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে আবারও মশলার সঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন তেল ছাড়তেও শুরু করেছে। আর মশলার মধ্যে যে জলো ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। আর আমি এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাজা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে পটলগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা একটু মাখো মাখো তরকারি হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা দিয়ে আবারও পটলের সঙ্গে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে পটলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 4-5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তরকারিটা দেখুন এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার আপনারা এই দুর্দান্ত স্বাদের চিনেবাদাম দিয়ে পটলের রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করে দিতে পারবেন। বন্ধুরা, আমার এই আজকের চিনেবাদাম দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।